তোমার কাজে তুমি থাকো, আমার কাজে আমি। সময় হলে বুঝতে পারবে দাদা বাবু আমরা কি জিনিস। আমরা বাংলাদেশকে মোহাব্বত দিল সে করতা হ্যায়। একটা দেশ আমাদের সাথে লাগতে আসছো দাদা। বাংলাদেশের এই দুর্দিনে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা এতদিন বন্ধু বন্ধু বলে স্লোগান দিছে, আমাদের আজ এই দুর্দিনে তারা যে বন্ধুর পরিচয় দিতেছে মন বন্ধুর থেকে শত্রু অনেক ভালো। এতদিন বন্ধু বলে আমাদেরকে চুষে নিতে পারছে, জন্যই আমরা এতদিন ভালো ছিলাম। আজ আমরা বিপদে আছি, তাদের ভয়ঙ্কর রূপ বেড়ে এসেছে। দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ত দিয়ে কেনা, উড়িয়ে দাও অত্যাচারী। আমরা তাদেরকে দেশ স্বাধীন করে দিলাম, আর এই সময়ে ওরা হিরো সেজে গেছে। আমাদেরকে বাদ দিয়ে ওরা রাষ্ট্র পরিচালনা করবে। আর বাংলাদেশই তো তৈরি করলাম আমরা, আর সেইখানে ওরা এখন মাতাব্বরি করবে। এইটা তো কোনোভাবেই হতে দিব না। আরে আমাদের দেশের যে কুত্তাগুলো পালিত আছে এগুলো ছেড়ে দিলেই তো বাংলাদেশ শাসন করে আসবে। আমাদের আর কি প্রয়োজন? এই দাদা, রুক যাও। তোমরা তো দাদা বহুত পাকনামি করতেছ। পাকনামির কি দেখছো? আমরা তো কিছুই দেখাই নাই। তোমরা যে পাকনামি করতেছো এইটা কিন্তু ভালো করতেছো না। তোমরা না আমার বন্ধু? হ্যাঁ, বন্ধুই তো ছিলাম। তোমরা এখন যে বাপ করতেছ। আমরা আবার কি বাপ করতেছি? হুমকি দামকি তো তোমরাই দিতেছো। এখন আমাদেরকে এতটা দুর্বল মনে করিও না। আমি বুঝতে পারি না তোমাদের কি রয়েছে যার জন্য তোমাদের মতো এতটুকু একটা দেশ আমাদের সাথে লাগতে আসছো দাদা। আমাদের যে পালিত কুকুরগুলো রয়েছে সেগুলো যদি ছেড়ে দেই তাহলে কি তোমরা দেশে থাকতে পারবে? আর এই সময় তো এখন বৃষ্টির সিজন নয়, যদি সেটা থাকতো দেখলা না এই বছর তিনবার দিয়ে দিয়েছি, এরপরের বার 5 বার দিব। পানির তলে ডুবিয়ে রাখবো তোমাদেরকে। এতটা বার বেরিও না। এই চুপ থাকো, আওয়াজ কম। সেই সময় পেয়েছিলে তোমাদের বৌদিকে, সেই জন্য তোমরা যা বলেছো তাই হয়েছে। এখন কিন্তু তোমাদের বৌদি এই দেশে নেই, তাই আওয়াজ নিচে রাখো। তা না হলে তোমাদেরকে এমন ভাবে চাপ দিব, তোমাদের 7 সিস্টার এবং চিকেন নেক, কাশ্মীর সহ তোমাদের অনেকগুলো প্রদেশ একেবারে টুকরা টুকরা করে ফেলে দিব। যেই পাকিস্তান থেকে সরাসরি কন্টেনার করে সবজি সহ যাবতীয় পণ্য আসতে পারে, সেই পাকিস্তান থেকে সেনা সহ অস্ত্র আসাটা কিন্তু অস্বাভাবিক নয়। যেই পাকিস্তানের দোহাই তোমরা দিতেছো ওই পাকিস্তানের সাথেই না তোমরা যুদ্ধে লিপ্তেছিলে। তারা কিভাবে তোমাদেরকে সহযোগিতা করতে পারে সেটা সময় হলে বুঝতে পারবে। কারণ শুধু শুধু তর্ক করে আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। তোমার কাজে তুমি থাকো, আমার কাজে আমি। সময় হলে বুঝতে পারবে দাদা বাবু আমরা কি জিনিস। হাওয়া ঘরে এই যে হুমকি দামকি দিতাছি, হাওয়ারা ভয়ই পায় না, বুঝতাছি না আমগর ভয় কি অগর কাজে কাটে না না। ওরা আমরা এখন বিড়াল ভাবে। আসলে তো যে দেশের পরিস্থিতি কোন সময় আলাদা হয়ে যায়, কোন রাষ্ট্র খবর হয় না। আমরা বর্ডার গার্ডে আছি জ্বালা, এই যে জারির ভিতরে থাই তারপরেও যে কেঁচা দিয়ে থুয়ে যায় ক্রস ফায়ার করে মাইরে হালায়। জীবন লয়ে কই যাম দক্ষতা ওরা বুঝাইতে পারি না। मेरा भाई बांग्लादेश हो, वो भी मुस्लिम है, मैं भी मुस्लिम है। বাংলাদেশের সাথে সম্পর্ক আমার রক্তের। একই ফ্যামিলির 2 ভাই ঝগড়া করে বাড়ি আলাদা বানাইতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু নয়। কিন্তু সেই সুযোগ বুঝে তৃতীয় কোনো পক্ষ যদি আরেক ভাইকে আক্রমণ করতে আসে, সেই ভাই কিন্তু কোনোভাবে চুপ করে বসে থাকে না। আমরা বাংলাদেশকে মোহাব্বত দিল সে করতা হ্যায়। সো দাদা বাবু,
বাংলাদেশকে তোমরা দুর্বল মনে করিও না। বাংলাদেশের এই অসময় আমরা পুণ্য দিয়ে যেই ভাগে সহযোগিতা করতেছি, প্রয়োজনে আমরা সে ভাগে অস্ত্র দিয়ে করব। তবু দাদা ভাইয়ের কাছে মাথা নত করতে দেব না। ভিডিওটি কেমন হলো আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।